স্বামী ভাগ্য 2012 শাহাদাত হোসেন বাদশাহ এবং আনোয়ার হোসেন আফজাল নিবেদিত, মনোয়ার হোসেন ডিপজল প্রযোজিত, আমি বনি কথা চিত্র পরিবেশিত, এফআই মানিক পরিচালিত এবং মনোয়ার হোসেন ডিপজলের কাহিনী এবং সিনেমার সঙ্গীত দেয় আলাউদ্দিন আলী এবং সিনেমাটার কণ্ঠশিল্পী ছিল মনির খান, এন্ড্রকিশোর, সাবিনা ইয়াসমিনদের কণ্ঠে এবং সিনেমাটা মারপিট দৃশ্যই ছিল আরমান এবং সালাম এবং নৃত্য পরিচালন মাসুম বাবুল, ইমদাদুল খোকন এবং সিনেমাটা অভিনয় করেছে আমিন খান, রোমানা, রেসি, জামিরুল ইসলাম, শাখা, আলিরাজ, মিজু আহমেদ, দিঘি, শিবাশানু সহ ডিপজল সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা সিনেমাটা অভিনয় করেছে। সিনেমাটা গল্পর কাহিনীটা হলো মিজু আহমেদ আর আলিরাজ এক জায়গায় বসে রয়েছে, মানে তার অফিসে বসে রয়েছে, একটা ম্যাপ নিয়ে কথাবার্তা বলছে। তখন ওই রাজা মানে ডিপজল আর আমিন খানের কথা বলছে। তখন বলছে এই মিজু আহমেদ বলছে তাহলে আমরা 2 নম্বর জাল আছে, জাল কাগজ দিয়ে ওদের ওই বাড়ি গাড়ি নিয়ে নেবো। তখন বলছে তুমি যদি করতে পারো তাহলে যাও। তখনই ও চলে যায়, গিয়ে ও ভেঙে দিতে চাই। তখনই গিয়ে আমিন খান চলে আসে, ডিপজল এসে এবং ওদের সাথে মারামারি হয়। হওয়ার পরে দেখবেন আর ডিপজল ওই মিজু আহমেদের একটা পা ভেঙে ফেল দেয়। তা ঘোরাতে চলে যায় আর ও কিচ্ছু দেয়নি। এভাবে থাকে তারা 2 ভাই। ডিপজলের একটা হোটেল আছে, সেখানে রতন, জ্যাকি, আলমগীর, ববি সহ অনেক কাজকর্ম করে। ওদিকে আমিন খানের সাথে খুব ভালো, মানে ছোট ভাই মা আনোয়ারা মারা গেছে, মরার আগে বলে গেছে তোরা 2 ভাই কোন দিন আলাদা আলাদা হবে না, এই ঘর বাড়ি যেন কোনোদিন ভাঙবি না, এইভাবে বলে ঠেলে গিয়েছে। ওদিকে কোনো কাজ হলো না আলিরাজ আর মিজু আহমেদের, বলছে কোনোভাবে কোনো কারণে এভাবে ভাঙতে হবে। তখনই দেখবেন এর সাথে রোমানার দেখায়, তখন রোমানার সাথে দেখা হয়, কথাবার্তা হয়। পরে আরেকদিন ঘুরতে, মানে আমিন খানে এসেছে, রোমানা বলছে তাহলে আমি বিলেতে যাচ্ছি। বলছে বিলেতে যান, যদি ভালো বর পেয়ে আসবেন, পড়াশোনা ভালো করেন। এদিকে একটা মেয়ে দেখেছে আমিন খান দেখেছে আর ডিপজল, মানে ওরা রিক্সায় যাচ্ছিল, মেয়েটা দেখেছে, সেলেও রেসি। পরবর্তী তোর দেখা সাক্ষাৎ হয়ে কি করলে ভিলেনদের সাথে, মানে ওর উৎপাত করছিল ভিলেনরা, তখন ওদের মেয়েরে আমিন খান দিয়ে আসতে গেলাম। বাড়ি সে বলছে আমার খুব পছন্দ হয়েছে, একে তোমার সাথে বিয়ে দেবো ভাই। এভাবে বলা টলা করে দেখা যাচ্ছে একদিন রেসিকে দেখতে এসে ও আর বিয়ে করতে চায়নি। পরবর্তীতে এই ডিপজলের সাথে ওর বিয়ে দেয় এবং তাদের বিয়ে হয়ে যায়, বাড়িতে আসে। কিন্তু দেখা যাচ্ছে সেই বদমাই 2 ভাই একসাথে থাকা, এখানেও ভাবির অন্য জায়গায় দিয়ে 2 ভাই ঘুমোছিল। পরবর্তীরা আবার একটা ইয়ারকি মতন করে দেখবেন আমিন খান অন্য ঘরে চলে, তারা 2 ভাই। পরবর্তীতে ওদের বাচ্চা কাচ্চা হয়, মেয়ে হয়, সেটা হলো দিঘি। তখন বাড়ি সব এক জায়গায় থাকে, খাওয়া দাওয়া করে, মিলেমিশে থাকে। দিঘি কত সুন্দর সুষ্ঠুভাবে থাকে। দিঘে শাশু নিয়ে যায় স্কুলে। ওদিকে রুমানা বিলেত চলে এসে, ওদিকে এক জায়গায় দেখে আন্দোলন হচ্ছে, এদিকে আমিন খানকে ওর বাসায় পেয়েছে, ও নিয়ে যায়। এভাবে তাদের গল্প থাকে। ওই যে তারপরে শিবাশানু একদিন অন্য জায়গায় তেইছে, তার ফ্যাক্টরিতে কি সমস্যা, তখন ওই আলিরাজের কাছে 50 লাখ টাকা চাই, দেয়। ওইদিকে রুমানার সাথে ওর একটা প্রেম হয় এবং দেখবেন একটা গানও আছে। গানটা হয়ে যাওয়ার পর ওর বিয়ে দিতে চাই। তখন ও প্রেম করে যার সাথে, আমিন খানের সাথে ও বিয়ে করতে চাই। তখনই ও বিয়ে দিতে চায় না, বলে গরিব লোক, ওর কীভাবে দেবো। তখনই একদিন ওরা খাওয়া দাওয়া করছে, ওর বউ, ওর ডিপজলের বউ ওর মুখে খাবার দিতেছে আমিন খানের মুখে। তখনই রুমান এসে দেখে এই অবস্থা, বলছে ওই যে বাড়ি আছে মেনে নেবে না, মানে তখনই এসে বলছে আমি এখানেই থাকবো। তখনই একদিন দেখবেন ডিপজলের অফিসে যায়, মিষ্টি ফিষ্টি নিয়ে কথাবার্তা বলে। তা ডিপজলকে খুব অপমানকে অনেক বলছে বলার পরে আর রুমানার বলেছে যে
ওর সাথে বিয়ে দেবো না, জমি জায়গা টাকা পয়সা নিতে যাচ্ছে। ওদিকে রুমানা ওই যে বললাম খাতে থাতে দিচ্ছে, ওই সময় রুমানা চলেছে। আর ডিপ জলে সে বলছে ওরা তো মেয়ে বিয়ে দেবে না, এই আসছে। এইভাবে গল্পটা আগাতে পরে রুমানের সাথে বিয়ে করে এই বাড়িতে থেকে যায়। আলিরাজের মনে খুব রাগ, কেন এখানে রয়েছে, কিভাবে থাকবে, এইভাবে বলে মিজু আহমেদ ওর সাথে ফুসরনি মারছে। মানে একটা মানে আপনাকে থ্রিলার বা একটা টুইস্ট দেবে। এভাবে চলতে থাকছে দুজনের মধ্যে। থাকতে থাকতে একসময় ডিপ জলের কাছে এসে বলবে আপনার তাহলে বিয়ে হয়ে গেছে, ওসব দায়বন না করে চলেন আমরা আবার একসাথে মিশে যাই। কিন্তু অনেক আবার সেই ভাসে কাজকর্ম, মানে ওর সাথে ঝগড়া বিবাদ হচ্ছে। এদিকে রুমানার কানে কানে মিজু আহমেদ একদিন দেখে একটা কানে কানে বলছে যে কীভাবে বলে মানে ঘর ভাঙানোর একটা ব্যবস্থা করে দিয়েছে। পরবর্তীতে দেখবেন তাদের এই করে আলিরাজের সাথে ডিপ জলে এই করে বাড়ি থেকে চলে যায়। চলে গিয়ে এক জায়গায় জাতি এদিকে আমিন খান সে দেখে আমার ভাই চলে গেছে, একটা চিঠি দিয়ে গেছে, বলছে আমার ঘরটার তো দিয়ে গেলাম, আমি বাড়ি থেকে চলে গেলাম। এইভাবে বলতে তারা চলে গেল। এদিকে ডিপজল ঘুরতে ঘুরতে ববিকে পেয়ে যায়। আর ববি বলে যে আমার সেনসন উস্তাদ তোমার স্টুডেন্ট কাজ করতাম, আমার সেই লটারি পেয়েছি। সিরাজ হায়দার এক সময় লটারিও দিয়ে গেল, বলছে এই 3টে গাড়ি আমার আছে, একটা স্টকে আছে, তুমি চালাও আর তুমি আমার সাথে থাকো। অনেক কথাবার্তা বলার পরে তারপরে দুজনের সাথে একসাথে হয়ে গেল। আর আমিন খানের আর রুমানার একটা বাচ্চা হয়েছে, বলছে বা মেয়ে হয়েছে, ওই মেয়েটা যদি আমাদের আগে ভাই ভাবিরা যদি থাকতো, এভাবে বলছে। তারপর ওর বাসায় থাকলে থেকে কথাবার্তা বলছে, তখন দেখলে ওর মার কবরে নিয়ে যাবে, কিন্তু নিয়ে যায় যে পরবর্তী নিয়ে গেল। এইভাবে গল্পটা থাকতে থাকে। তারপরে ডিপ জল ওখানে কাজকর্ম করে বাড়ি থেকে চলে গিয়ে ওখানে কার্যক্রম করে। আর এই আছে আমিন খান সে ভুল আস্তে আস্তে বুঝতে পারছে। এইভাবে গল্পটার মনে করেন আগাতে থাকে। কিন্তু শিবাসানু এসে ওদের জমি জায়গা সব নিয়ে নিচ্ছে, যে সই করে দেন। কেন সই করে দিয়ে পরবর্তী বলে যে তোমার জামাই আর তোমার মেয়েকে ধরে রেখেছি, বেঁধে রেখেছি, আবার মেয়েটাকে। পরবর্তীতে ও সব লিখে দেয় ভয়তি। আর আমিন এই আলিরাজের একটা গুলি মারে। এখন আলিরাজ পরবর্তীতে ডিপ জলে কাছে এসে কান্নাকাটি সব বলার পরে গুলি বলে যে আমিন খান তোমার ভাইয়ের বউকে ধরে রেখেছে, তুমি গিয়ে বাঁচাও। পরবর্তীতে ডিপ জল গিয়ে ওদের সবার সাথে মারামারি করে। আমিন খান সবাই মারামারি করে ফিজু আহমেদ শিবাসানুদের সবার আছে পুলিশই দিয়ে দেয়। এবং তার পরবর্তী আলিরাজের যে গুলি খাও বেঁচে যায়। বেঁচে গিয়ে পরবর্তীতে তাদের ভুল সংশোধন করে এবং সিনেমাটা শেষ হয়। তা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন দুই ভাই একসাথে থাকতো, কিন্তু পাশের লোকদের জন্য তারা দুই ভাই ঘরটাকে ভেঙে ফেললো। তারপর দুইজন আলাদা হলো, আবারও কোনো এক কারণে আবার একসাথে হলো। সিনেমাটা অনেক টুইস্ট আছে এবং সিনেমার গানগুলো ভালো, এবং মনোরেশন ডিপজলের কাহিনী এবং প্রযোজিত একটা অসাধারণ একটা ব্যবসা সফল মুভি। এবং এফআই মানিক পরিচালনার একটা অসাধারণ গল্পের মুভির হইল এই স্বামী ভাগ্য। আমিন খান, রুমানা, ডিপজল, রেসের দিঘির অসাধারণ গল্পের মুভি হইল এই স্বামী ভাগ্য। সিরিজ চয়েস মুভি ধামাকা ইউটিউব চ্যানেল আছে, কারো যদি ভালো লেগে থাকে এই স্বামী ভাগ্য মুভিটা দেখে আসতে পারেন। এবং নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন।